জয় দিয়ে অলিম্পিক্স অভিযান শুরু পিভি সিন্ধুর। ব্যাডমিন্টনে গ্রুপ পর্বে মহিলাদের সিঙ্গলসে হারালেন মলদ্বীপের প্রতিদ্বন্দ্বীকে 21-9, 21-6 ব্যবধানে মাত্র 30 মিনিটে অনায়াস জয় পিভি সিন্ধুর। অলিম্পিক্সে জয় দিয়ে অভিযান শুরু পিভি সিন্ধুর। ব্যাডমিন্টনে গ্রুপ পর্বে মহিলাদের সিঙ্গলসে মলদ্বীপের প্রতিদ্বন্দ্বীকে একেবারে অনায়াসে হারালেন পিভি সিন্ধু। 21-9, 21-6 ব্যবধানে মাত্র 30 মিনিটের জয় পিভি সিন্ধুর। হাসপাতাল চত্বরে আবর্জনা স্তূপ, সুপারকে ধমক তৃণমূল সাংসদের। বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে সুপারকে 1 সপ্তাহ সময় দিয়েছেন সাংসদ অরূপ চক্রবর্তী। আবর্জনা না সরলে মুখ্যমন্ত্রীকে নালিশের হুঁশিয়ারিও তিনি দিয়েছেন। এগুলো আপনাদের বিরুদ্ধে যাবে, গ্লোবালের বিরুদ্ধে যাবে না। ওদের হচ্ছে ওরা হচ্ছে আবার গ্লোবাল বলে একটা এজেন্সিকে টেন্ডার দিয়েছে, আর হচ্ছে ফ্যাসিলিটি ম্যানেজার আছে। গ্লোবাল কি পরিষ্কার করে? হ্যাঁ, গ্লোবালে করে কথা। আর গ্লোবাল কি পরিষ্কার ওদের দায়িত্ব? হ্যাঁ, বলেন না, বলেছে ওদের এখানে চাপের সমস্যাটা মিটে যাবে। হাসপাতাল চত্বরে একেবারে আবর্জনার স্তূপ, আর তাই নিয়ে তৃণমূল সাংসদ সুপারকে রীতিমতো ধমক দিলেন। আপনারা জানেন মুখ্যমন্ত্রীর একেবারে কড়া বার্তা, এবং বিভিন্ন সময় মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পর তৃণমূল বিধায়ক বা তৃণমূল নেতাদের ক্ষমা চাইতেও দেখা গেছে। এক্ষেত্রে যে ছবি ধরা পড়ল, বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে সুপারকে 1 সপ্তাহ সময় দিয়েছেন সাংসদ অরূপ চক্রবর্তী। আর আমি চেয়ারম্যানকে বললাম হসপিটাল পরিষ্কার রাখার জন্য, একটু পরিষ্কার পরিচ্ছন্ন দরকার আছে। গ্লোবাল বলে কোনো একটা সংস্থা আছে, ওরা কাজ ঠিক মতো করে না, যার জন্য অবস্থা। আমি সুপারকে বলেছি খবর রাখতে, আর আমি চেয়ারম্যানকে বলে উনিও দেখে নেবেন। ওইটাই তো খারাপ লাগলো না, যে সামনে যারা যারা আসবে থাকবে পরিষ্কার ঠিক আছে, কিন্তু পিছনে নোংরা দুর্গন্ধ, এটা বাজে লাগবে। আপনি রিপোর্ট দেবেন? আমি চেয়ারম্যানকে বললাম দেখে নিচ্ছি 5-7 দিনের মধ্যে যদি করে দেবে এটা, তাছাড়া তো আমাকে দিতেই হবে। হাসপাতালে এরকম অবস্থা রাখা ঠিক না, সুপারদের দায়িত্ব থাকা উচিত। রাজ্য নেতৃত্বের বিপরীতে গিয়ে রাজ্য ভাগের পক্ষে সওয়াল আরও এক বিজেপি বিধায়কের। নিশিকান্ত দুবে, গৌরীশঙ্কর ঘোষের যে প্রস্তাব ছিল যে বাংলা বিহারের 6 জেলাকে নিয়ে কেন্দ্রশাসিত অঞ্চল গড়ার দাবি, তাকেই সমর্থন বহরমপুরের বিজেপি বিধায়ক সুব্রত মৈত্রর। মালদা মুর্শিদাবাদকে কেন্দ্রশাসিত অঞ্চলের আওতায় আনার দাবি, এবং সেই সঙ্গে নদিয়া দিনাজপুরকে নিয়েও কেন্দ্রীয় সরকারকে ভাবার আর্জি জানিয়েছেন তিনি। পরে নিজের মন্তব্যের ব্যাখ্যা দিয়েছেন বহরমপুরের বিজেপি বিধায়ক। কি বলেছেন দেখুন। জেলা ভাগ ইস্যুতে এবার সরব হলেন বহরমপুরের বিধায়ক সুব্রত মৈত্র। তার সঙ্গে সরাসরি আমরা শুনে নেব তার কি বক্তব্য। কিন্তু আপনি কি চাইছেন এই যে জেলা ভাগের ইস্যুটাকে আপনি কিভাবে দেখছেন? না দেখুন, আমি একটা কথা বলি, আমি জেলা ভাগও চাইছি না, রাজ্য ভাগও চাইছি না। আমি শাসনের পরিবর্তন চাইছি। কেন্দ্র সরকারের হাতে অন্ততপক্ষে অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলটা যাতে কেন্দ্র সরকারের হাতে থাকে। কারণ যেভাবে অনুপ্রবেশ এবং বর্তমান শাসক দলের যে নোংরা রাজনীতি, এই দুটো মিলেমিশে এমনভাবে এক অচলাবস্থা সৃষ্টি করছে আমাদের মতন সনাতনী সংস্কৃতি সম্পন্ন ব্যক্তিদের উপর, যা টিকে থাকা ভীষণভাবে মুশকিল। আমি একদম উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ এবং উত্তর নদিয়া, এই 5টা জেলায় বিভীষিকাময় অবস্থা, এবং মোটামুটি 10-15 বছর ধরে যেভাবে অনুপ্রবেশ ঘটছে, আধার কার্ড ফলস তৈরি হচ্ছে, রেশন কার্ড ফলস তৈরি হচ্ছে, বাংলাদেশের ডাক্তার নিয়ে এসে এখানে খুন, জঙ্গি ধরা পড়ছে বাংলাদেশে, তাহলে আমরা আতঙ্কিত কেন হব না? আমার এই রাজ্য সরকারের অর্থনৈতিক চাপ বাড়ছে না, জায়গার চাপ বাড়ছে না, খাদ্যের চাপ বাড়ছে না, কর্মসংস্থানের চাপ বাড়ছে না। তো এটা রাজ্য সরকারের অযথা রাজনীতি না করে রাজ্য সরকারের এটা বোঝা উচিত যে এত সংখ্যক মানুষ যদি আমার এই জেলাগুলোতে চলে আসে, তাহলে আগামী দিন তো এত সংখ্যক মানুষের আমি খাবার যোগাবো কি করে, কর্মসংস্থান দেবো কি করে, ঘর দেবো কি করে, এটা তো এই রাজ্য সরকারেরও বোঝা উচিত।